সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেডওয়েতে। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ যে বইটি রিভিউ করতে নিয়ে এসেছি সেটা দেখতেই পাচ্ছ তোমরা। সেটা হলো নিউ এইচএস কোশ্চেন ব্রাঞ্চ ইংলিশ, যেটা রায় ও মার্টিনের, দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর বই। এটা বইটির আমি সম্পূর্ণ রিভিউ করছি, তোমরা দেখো বইটি কারা নেবে, কেন নেবে। তো দেখো এখানে তারা ক্লেম করেছে 4,500 মানে এমসিকিউ বেসড কোশ্চেন রয়েছে। এটা হলো বইটির ফ্রন্ট লুক, মানে সামনের অংশটা, যেখানে লেখাই রয়েছে দি বেড এবং রেজার্স টু দি সি থেকে কাউন্সিল প্রোভাইড টেক্সট, মানে টেক্সটটা এই বইয়ের মধ্যে রয়েছে। তো এটা বইটির ব্যাক সাইড বা পেছন সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পেরেছো। বইটি খুললেই আমরা প্রথমে যেটা দেখতে পাবো, এখানে তাদের নিজস্ব যে অন্যান্য যে বইগুলো রয়েছে বিভিন্ন, সেগুলোর একটা ছবি দেওয়া রয়েছে। তাছাড়া পর্ষদ থেকে যে সিলেবাস চেঞ্জ হয়েছিল সেটা সম্পর্কে একটা বিস্তারিত তথ্য এখানে লেখা রয়েছে। তোমরা যারা কিনবে তারা অবশ্যই কিনে পড়ে নিও তখন। তো প্রথমেই খুললে মানে এটার দামটা আমি দেখি কোথায় দেওয়া রয়েছে। দামটা তো কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক দামটা কোথায় দেওয়া রয়েছে। এখানে দেখো দি বেড অ্যান্থনি চ্যাকোভিচ, যেটা তোমাদের চেঞ্জ হয়েছিল, সেটা তো তোমরা টেক্সটটা পাবে না, স্কুলেও দেয়নি, পিডিএফ করে তোমাদের পড়তে বলেছে। সেই টেক্সটটা কিন্তু এখানে পুরোটা দেওয়া রয়েছে। তারপর রেডার্স টু দ্য সি থেকে যে চেঞ্জ হয়েছিল সেটাও কিন্তু এখানে পুরোটা দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা ভালো করেছে। তারপর শুরু হয়ে গেছে আসল, এটা যেহেতু চেঞ্জ হয়ে গেছিলো সেই পার্টটা প্রথমে দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে আবার একটা প্রচ্ছদ দিয়েছে, যেখানে কোশ্চেন ব্যাংক ইংলিশ থার্ড সেমিস্টার দেখতেই পাচ্ছ, 35 বছর ধরে সেরাদের পছন্দ, ওরা ক্লেম করেছে। তো বইটির দাম কিন্তু 199 টাকা অনলি, শুধুমাত্র 199 টাকা। তোমরা 30%, 25% ডিসকাউন্টে পেয়ে যাবে। আমি বইটা 22% ডিসকাউন্টে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ বইটা এখানে লেখা রয়েছে। তারপর তোমরা এখানে পেজ নাম্বার 4-এ যেটা দেখতে পারবে সেটা হলো ইংলিশের যে সিলেবাসটা, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। ইউনিট 1 প্রোজ থেকে কত নম্বরের আসবে, প্রোজ থেকে, ড্রামা থেকে, টেক্সচুয়াল গ্রামার থেকে, সেটা সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। তারপর এখানে কন্টেন্টস বা সূচিপত্রটা সঠিকভাবে সাজানো রয়েছে, এই বইয়ের সূচিপত্রটা। প্রথমে তোমরা কি পড়বে, দি নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটা রুস্কিন বন্ডের লেখা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা এই দি নাইট ট্রেন এই যে ডেলি রুস্কিন বন্ডের লেখা, এটা একটা সাজেশন ভিত্তিক প্র্যাকটিস সেট তৈরি করেছেন যেনারা, তাদের এখানে নাম দেওয়া রয়েছে। দেখো, প্রেফার্ড বাই বিশ্বজিৎ সরকার, অমলেশ নাথ, লক্ষ্মীকান্ত পান্ডা এবং দীপা সেন। এই 3-4 জন মিলে এই দি নাইট ট্রেন অ্যাট দিল্লিটা তৈরি করেছে। প্রথমে তোমরা সামারি দেখতে পাবে, তারপর রুস্কিন বন্ড সম্পর্কে জানতে পারবে, বায়োগ্রাফিটা। প্রচুর ওয়ার্ডস নোটস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, শব্দার্থ বা ওয়ার্ডস নোটস প্রচুর রয়েছে, যেগুলো তোমাদের কাজে লাগবে। তারপর পেজ নাম্বার 11 থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ 11 থেকে শুরু হয়েছে তোমাদের দি নাইট ট্রেন অ্যাট দিল্লি থেকে প্র্যাকটিস ওয়ার্ড বুক বা সিম্পল মাল্টিপিস যে কোশ্চেন থাকবে সেগুলো দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। এই যে দেখো, মানে গোলাপি বা পিঙ্ক কালিতে প্রশ্নটা রয়েছে এবং ব্ল্যাক কালিতে অপশানগুলো দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। প্রচুর এমসিকিউ রয়েছে, আমি এখন পর্যন্ত যা দেখলাম 142টা সিম্পল এমসিকিউ রয়েছে। তারপর পেজ নাম্বার 17 থেকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক বা 1 নম্বরের যে তোমাদের শূন্যস্থান পূরণ করো সেগুলো দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তারপর ক্লুম ম্যাচিং যে এমসিকিউ, সে সমস্ত যত ধরনের ডায়াগ্রাম, রিজনিং টাইপ এমসিকিউ, সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে প্রচুর দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। ট্রু ফলস টাইপ কোশ্চেন যে সেগুলোও দেওয়া রয়েছে। হ্যাঁ, সমস্ত কিন্তু সমস্ত ধরনের কোশ্চেন দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। দি নাইট ট্রেন দেউলি থেকে এটা শেষ হয়ে গেল। তারপর তোমাদের শুরু হয়েছে স্ট্রং রুটস, দেখতেই পাচ্ছ, ঠিক সেভাবে তোমাদের স্ট্রং রুট এখানে দেওয়া রয়েছে। ফর অ্যান্সার রেফার টু রায় মার্টিন, মানে তারা এখানে যেটা বলেছে সেটা নিচে দেখলাম, ফর অ্যান্সার রেফার টু রায় মার্টিন ইংলিশ কম্পিনিয়ন 12 সেমিস্টার 3। এই অ্যান্সারগুলো তোমাদের, এটা যেহেতু প্র্যাকটিস সেট তো তাই এখানে অ্যান্সার দেয়নি, প্র্যাকটিস করা বই যেহেতু, অ্যান্সারগুলো জানার জন্য তোমাদের রায় মার্টিনের ইংলিশ সহায়িকাটা কিনতে বলেছে, এখানেই হলো মজা। তো স্ট্রং রুটস থেকে বিভিন্ন ধরনের এমসিকিউগুলো দিয়ে রয়েছে। তারপর দেখি দি বেডটা যেখান থেকে শুরু হয়েছে, তোমাদের যেটা চেঞ্জেস ছিল সেটা হলো এই যে এখান থেকে তাদের দেওয়া রয়েছে। দি বেড থেকে প্রচুর ওয়ার্ডস নোটস প্রচুর দিয়েছে, বইটা খেটেছে, ভালো লেগেছে। এটা তৈরি করেছে, দি বেডটা তৈরি করেছে যে সাজেশনটা, সেটা হলো জয়তীর প্রকাশ ঘোষাল, অমলেশ নাথ, অরিণিমা সেন্নাল, বুঝতে পেরেছো। এই টিচাররা কিন্তু এই বইটা মানে এই মানে ডিবেটটা শেষ করেছে। এরপর যেটা তোমাদের একটা জিনিস দেখাবো, একদম শেষের দিকে তোমরা চলে এসো, টেক্সচুয়াল গ্রামার তো সমস্ত কিছু, চেঞ্জ অফ ন্যারেশনস, এরর কারেকশন সমস্ত কিছু রয়েছে। এখান থেকে তোমাদের পেজ নাম্বার, একটা জিনিস দেখাই, পেজ নাম্বার তোমাদের 220, এই যে 220 নম্বর পেজটা দেখো, এখান থেকে তোমাদের শুরু হচ্ছে মডেল কোশ্চেন পেপার, বুঝতে পেরেছো। হায়ার সেকেন্ডারি যে তোমাদের যে পরীক্ষা হবে 40 নম্বরের, তার মডেল কোশ্চেন পেপার বা সেট কিন্তু বইটির মধ্যে করে দেওয়া রয়েছে। দেখো, WBCH মডেল কোশ্চেন পেপার 2024-এর
এটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে রাখতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। পর্ষদ থেকে যে বইটা পাঠানো হয় তার কিন্তু এটা সেট, বুঝতে পেরেছো? কোর্স থেকে যেগুলো দিয়েছে পর্ষদে, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা পরীক্ষাতে পারবে। ড্রামা থেকে, টেক্সচুয়াল গ্রামার থেকে এই 5টি গ্রামার দিয়েছে, হয়তো একটি দুটো পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তারপর মডেল কোশ্চেন পেপার 2 এ যেটা দেখবে 222 পেজে, সেটা হলো বিপুল ভট্টাচার্য স্যার এই সেটটা তৈরি করেছে, যিনি হেয়ার স্কুলের টিচার, বুঝতে পেরেছেন? ওনার একটা তৈরি এটা। তারপর মডেল কোশ্চেন পেপার 3 তে দেখো পল্লব রয়, যিনি রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুরের যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানকার তিনি টিচার, পল্লব রয় স্যার, তিনি মডেল কোশ্চেন পেপার 3টা তৈরি করেছেন। দেখতে পেরেছো? দেখতে পাচ্ছ বইটা, আশা করি তোমরা সুন্দরভাবে। তো তারপর দেখো মডেল কোশ্চেন পেপার 4, যেটা জিতেন্দ্রনাথ বাউল দাস, যিনি মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় স্কুলের টিচার। এইভাবে বিভিন্ন ভালো ভালো স্কুলের যে টিচাররা, তারা কিন্তু একটি একটি করে মডেল কোশ্চেন পেপার সেট তৈরি করে দিয়েছে। এখানে দেখো রক্তিম মুখার্জি স্যার, বাঁকুড়া জেলা স্কুল, খুব নাম করা স্কুল, টেস্ট পেপারেও থাকে, ওই স্কুলের স্যার কিন্তু এই সেটটা তৈরি করেছে, মডেল কোশ্চেন পেপার 5টা। এইভাবে প্রচুর সেট রয়েছে, আমি তোমাদের দেখাই যেটা কয়টি সেট রয়েছে। 20টি সেট রয়েছে, দেখতে পাচ্ছ একদম শেষ সেট যেটা বিপ্লব রতন সরকার, যিনি আলিপুর এমসি উইলিয়াম হাই স্কুলের টিচার, ইনি কিন্তু 20 নম্বর মডেল কোশ্চেন পেপার সেটটি তৈরি করে দিয়েছে। এগুলো তোমরা প্র্যাকটিস করলে খুবই কাজে লাগবে আর ভালো। তোমরা অবশ্যই এই বইটি নিতে পারো, 199 টাকা দাম রয়েছে। এটা হলো তোমাদের এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ, যেটা রায় ও মর্টিনের লেখা। যারা প্রথম থেকেই এখন টেক্সট বইয়ের জগতে আসলেও যাদের সব থেকে পুরনো ঐতিহ্য বা তাদের পরম্পরাটা নিয়ে যাচ্ছে, সেটা হলো কিন্তু এই কোশ্চেন বেঞ্চ এবং প্রশ্ন বিচিত্রা। তাদের প্রথম বই কিন্তু এই ইংলিশ কোশ্চেন বেঞ্চ এবং প্রশ্ন বিচিত্রা, যেগুলো 35 বছর আগে থেকে বেরোচ্ছে, আমরা পড়েছি। আমাদের সময় কিন্তু টেক্সট বই ছিল না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করো, এবং যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।